আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করলে, এই যে ভোট বেচাকেনা, নির্বাচনের আগের দিন রাতে ভয়ভীতি দেখানো, তারপরে এজেন্টকে কিনে ফেলা বা এজেন্টকে ভয়ভীতি দেখানো, এই যে ট্রেডিশনাল পুরানো দিনের ইলেকশন ম্যানিপুলেশনের যে প্রসেস গুলো আছে, এগুলো কিন্তু অনেক অংশে কমে আসতে পারত। আমাদের যে পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছে, সেটা রেজাল্ট তো দেখেছেন নিশ্চয়ই, তাই না? পোস্টাল ব্যালটের রায়টা দেখেছেন নিশ্চয়ই। পোস্টাল ব্যালটে একটা জিনিস দেখবেন, কম্পারেটিভলি প্রার্থীরা যাকে যোগ্য মনে করেছে তিনি বেশি ভোট পেয়েছেন। এবং এই ভোট যদি আমাদের রিয়েল ফেয়ার ভোট হিসেবে আমরা ধরি, তাহলে দেশের বর্তমান নির্বাচনের ফলাফল কি হবে সেটা বোঝা যাচ্ছে। আমরা এই জন্য প্রস্তাব করবো, প্রস্তাব রাখবো ভবিষ্যতে, যারা যারা প্রত্যাশী আকাঙ্ক্ষী তারা কিন্তু চাইলে পোস্টাল ব্যালটে আগে থেকে আগাম ভোট দিতে পারবেন। পৃথিবীর বহু দেশে এ ধরনের আগাম ভোটের বিধান আছে, আপনারা জানেন। আপনি দেখবেন এখানে বহু জায়গায় এবারে নির্বাচন যেটা হচ্ছে খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে, 2000, 5000, 700, 800 ভোটে পর্যন্ত প্রার্থীরা হেরেছে। তাহলে একটা অনিয়মে যদি 700 ভোট, 8000 ভোট, 2000 ভোটের ম্যানিপুলেশন হয়, তাহলে তো একটা সিরিয়াস লেভেলের জনরায় এবং অধিকার ক্ষুণ্ণ হয়। আমরা যেটা দেখেছি যে এই বিষয়গুলো হয়েছে এবং টিআইবি রিপোর্টে সেটা উঠে এসেছে, যেখানে জাল ভোটের কথা বলেছেন ওনারা বলেছেন যে নির্বাচনের আগের দিনের রাতের প্রভাবের কথা বলেছেন, ফলাফল বদলে দেওয়ার ঘটনাও ঘটেছে ওনারা বলেছেন, কালো টাকার ছড়াছড়ি, ভোট কেনার বেচার ঘটনা ওনারা উল্লেখ করেছেন। তাহলে এগুলো প্রমাণ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থার আমূল যে সংস্কার করা দরকার ছিল, সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হাতি দেয়নি।